মধ্যপ্রাচ্যে এখন নতুন বাঁক। কেবল ইসরায়েল নয়, পটভূমিতে হাজির হয়েছে নতুন খেলোয়াড়। সে কারণেই সতর্ক থাকার বিকল্প নেই। বিশেষ করে তুরস্কের দুয়ারে বহুমুখী বিপদ। ইসরায়েল সব সময় ওঁত পেতে আছে। আমেরিকাও নিশ্চয়ই তাদের বন্ধু নয়। তাই তুরস্ককেও নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে মন দিতে হচ্ছে। তাই তো নীরবতার ভেতর চলছে এক গোপন প্রস্তুতি। রাডারের নিচে কম্পিউটারের আলোয় একদল তুর্ক তরুণ প্রকৌশলী ব্যস্ত সময় পার করছে। তাদের চোখে ক্লান্তি নেই, আছে স্বপ্ন নিজের দেশের প্রতিরক্ষার ভিত মজবুত করা। শুক্রবার দেশটির অন্যতম প্রধান প্রতিরক্ষা সংস্থা রকেটসান একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ঘোষণা করেন দেশটির প্রতিরক্ষা শিল্প সচিবের প্রধান হালুক গুরগুন। তিনি বলেন, নিঃশব্দ প্রস্তুতি, এক মুহূর্তের উত্তেজনা আর আকাশে আঁকা এক স্বাক্ষর। আজ আবার একটি সুন্দর দিন, আর একটি সফল পরীক্ষা। যখন ক্ষেপণাস্ত্রটি আকাশে ওঠে, আগুনের রেখা এঁকে অদৃশ্য হয়ে যায় দিগন্তে, তখন নিয়ন্ত্রণ কক্ষে উপস্থিত সবাই নিঃশব্দে তাকিয়ে থাকে মনিটরের দিকে। কয়েক সেকেন্ড পরেই সিগন্যাল আসে, হিট কনফার্মড। তুরস্কের এই সাফল্য শুধুমাত্র প্রযুক্তিগত অর্জন নয়, এটি একটি জাতীয় আত্মবিশ্বাসের প্রতীকও। গুরগুন আরও জানান, প্রতিটি পরীক্ষার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বাড়ছে, আর লক্ষ্যে আঘাত করার নির্ভুলতাও ক্রমে উন্নত হচ্ছে। এই পরীক্ষার পেছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতির গল্প। কয়েক মাস আগেই ফেব্রুয়ারিতে তুরস্ক সফলভাবে পরীক্ষা করেছিল টাইফুন নামের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি। সেটি ছিল দেশের প্রথম পূর্ণাঙ্গ দেশীয়ভাবে তৈরি এই ধরনের ক্ষেপণাস্ত্র। আজকের পরীক্ষাটি সেই সিস্টেমেরই পরবর্তী ধাপ। রকেটসানের মহাব্যবস্থাপক মুরাদ ইকিনচি জুলাই মাসে ঘোষণা করেছিলেন, নতুন টাইফুন ব্লক 4 সংস্করণের পরীক্ষা খুব শিগগিরই শুরু হবে। এই সংস্করণে থাকবে হাইপারসনিক গতির সক্ষমতা, অর্থাৎ শব্দের গতির চেয়েও বহুগুণ দ্রুত গতিতে উড়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। আজকের পরীক্ষার মাধ্যমে সেই ঘোষণায় যেন বাস্তব রূপ পেল। একজন প্রকৌশলীর ভাষায়, প্রতিটি সফল উৎক্ষেপণ মানে শুধু একটি প্রযুক্তির নয়, আত্মনির্ভরতার জয়। বিশ্লেষকদের মতে তুরস্কের এই অগ্রগতি আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা বলছেন, নিজস্ব প্রযুক্তি নির্ভর এই উন্নয়ন ভবিষ্যতে বিদেশি নির্ভরতা কমাবে, স্থানীয় প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবে।